আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। রোগীদের সহযোগিতা প্রদানের মাধ্যমে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে শুরু হয়েছে রোগী কল্যাণ সমিতির কার্যক্রম। মৌলভীবাজারে যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের বর্ণাঢ্য শোভাযাত্রা। সুনামগঞ্জের পাগলা জগন্নাথপুর মহাসড়কের বেইলি সেতুতে যান চলাচল বন্ধ। সিলেটে চতুর্থ ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। শিক্ষা প্রসারে প্রবাসী কামরুল আলম দোলার এমন উদ্যোগে মুগ্ধ অতিথিরা। এবং মৌলভীবাজারে গুণগত মান সম্পন্ন চায়ের প্রদর্শনীতে চা সংশ্লিষ্টদের ভিড়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সমাজসেবা অধিদপ্তরের হাসপাতাল সমাজসেবা কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সিলেটের বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে রোগী কল্যাণ সমিতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ সময় অসহায় রোগীদের মধ্যে নগদ অর্থ ও বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়। বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। বাংলাদেশে প্রথম বেসরকারি হাসপাতাল হিসেবে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক হাসপাতাল সমাজসেবা কার্যক্রম পরিচালিত রোগী কল্যাণ সমিতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সিলেটের সাবেক সিভিল সার্জন ও হাসপাতালের মেডিকেল অ্যাডভাইজার ডাক্তার ফয়েজ আহমেদের সভাপতিত্বে চিকিৎসা সহায়তা ও বিভিন্ন ধরনের সেবা প্রদানের মাধ্যমে রোগী কল্যাণ সমিতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী, বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের সিইও এবং এমডি মোহাম্মদ শাহাবুদ্দিন, হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট আলহাজ মাসুম হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার এবং রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অনুজ চক্রবর্তী সহ আরও অনেকে। এ সময় অসহায় রোগীদেরকে আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন হাসপাতালের সিইও শাহাবুদ্দিন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক 7 জন পেশেন্টকে আমরা অনুদান দিয়েছি। আগামীতে আরও বেগবান করব এই সার্ভিসটা এবং ক্যান্সার, জেনারেল এবং যে কোনো মরণব্যাধি অসুস্থতা নিয়ে এখানে মানুষ আসতে পারবেন, রোগী আসতে পারবেন, তাদেরকে আমরা সহযোগিতা দিয়ে যাব। অসহায় রোগীদের এ ধরনের সহযোগিতা করতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা নিজেদের সন্তুষ্টির কথা প্রকাশ করেছেন। আমাদের জন্য একটা আনন্দের দিন, কারণ বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের রোগী কল্যাণ সমিতির আজকে আনুষ্ঠানিক আমরা উদ্বোধন করতে পেরেছি। যারা অসহায় দরিদ্র রোগীরা আছেন এখানে আসবেন, আপনারা সেবা নেবেন এবং আমরা যথাসাধ্য আমাদের আর্থিক অসহায়ত্বের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সরকারের পক্ষ থেকে এ ধরনের সেবা পেয়ে মন প্রাণ ভরে দোয়া করেন উপকারভোগীরা। ডাকাত গিয়ারে অপারেশন করিয়ে আইছি, প্রচুর টাকা খরচ, প্রায় 2-2.5 লক্ষ টাকা খরচ হয়েছে। বাদে অন্য খবর পাইলাম যে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল এটা সাহায্যর একটা আছে, ও গিয়ারে আইছি, ও কেমো কন্টাইন দিলাম, আপনারা সাহায্য গিয়ারি চলি করি। আজকে ক্যান্সার হসপিটাল থেকে 5,000 টাকা অনুদান পাইছি আমার ঔষধ এগুলো কিনে আনার জন্য। যারা এই অনুদানগুলো দিচ্ছে না আমি এর লাগে দোয়া করি। এ সময় অনেকের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের কোঅর্ডিনেটর জাকির হোসেন খান, রোগী কল্যাণ সমিতির অন্যতম দাতা সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমান, শাহজালাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, প্রাক ব্যাংকের ব্যবস্থাপক মণ্ডলী, বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সিনিয়র সাংবাদিক আহমেদ ফয়সাল সহ সুবিধাভোগী রোগী এবং হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজারে যুব, শ্রমিক, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বর্ণাঢ্য শোভাযাত্রা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী, ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা।
ঐতিহাসিক 7ই নভেম্বর উপলক্ষে মৌলভীবাজার বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 9ই নভেম্বর বিকেলে হাজার হাজার নেতাকর্মীর সমন্বয়ে শোভাযাত্রাটি প্রেস ক্লাবের সম্মুখ থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে এসআর প্লাজার সম্মুখে গিয়ে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রশিকের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফয়সাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব দলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএম মুক্তাদির রাজু। খালেদ চৌধুরী, চ্যানেল এস নিউজ, মৌলভীবাজার। সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা আক্তার খুনের ঘটনায় 4 জনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মূল আসামি মার্জিয়ার নানিকে আদালতের নির্দেশ অনুযায়ী বার্ধক্যজনিত কারণে বাড়িতে নিয়ে যাওয়া হলে স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়। এর আগে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মোহাম্মদ আবু জাহের বাদল আটককৃত 4 জনকে রিমান্ডের আদেশ দেন। এই 4 জন আসামি হলেন কানাইঘাট উপজেলা সদর ইউনিয়নের বীরদল ভাড়ারি ফোদ গ্রামের শামিমা বেগম ওরফে মার্জিয়া, তার মা আলিফজান বেগম, একই গ্রামের ইসলাম উদ্দিন ও নাজমা বেগম। রিমান্ডে নানা ধরনের নতুন তথ্য পাওয়া যাচ্ছে বলে জানায় পুলিশ। রিমান্ড শেষ হওয়ার পর সকল তথ্য জানানোর কথা জানায় পুলিশ। সুনামগঞ্জের পাগলা জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের বেইলি সেতু দিয়ে আবারও একটি সিমেন্ট বোঝাই ট্রাক পারাপারের সময় সেতুর স্টিলের পাটাতন খুলে নলজুর নদে পড়ে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। মহাসড়কের জগন্নাথপুর উপজেলার ইছাগাঁও নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে। সেতুটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সুনামগঞ্জের সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। গত বছরের আগস্ট মাসে এই কাটাগাঙের বেইলি সেতু ভেঙে 2 জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। এছাড়াও ঝুঁকিপূর্ণ এই সেতুটি একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়ে সরাসরি যানবাহন চলাচল ব্যাহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পাগলা জগন্নাথপুর রানীগঞ্জ আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় জগন্নাথপুর অংশের ইছাগাঁও নামক গ্রামের কাটাগাঙের স্টিলের বেইলি সেতুতে উঠলে সেতুর 4-5টি স্টিলের পাটাতন খুলে নিচে পড়ে এবং ট্রাকটির পেছনের অংশ দেবে যায়। ফলে এ সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সুনামগঞ্জ সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ডক্টর মোহাম্মদ আহাদুল্লাহ জানান, খবর পেয়ে সড়ক ও সেতু বিভাগের সংশ্লিষ্টদেরকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। সিলেটে 4র্থ ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। শিক্ষা প্রসারে প্রবাসী কামরুল আলম দোলার এমন উদ্যোগে মুগ্ধ অতিথিরা। এবং মৌলভীবাজারে গুণগত মান সম্পন্ন চায়ের প্রদর্শনীতে চা সংশ্লিষ্টদের ভিড়। আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস।